গুড মর্নিং। আজকে সানডে, আজ অফিস যাওয়ার ছিল, বাট অফিস বন্ধ আজকে। লাকিলি আজকে অফিস বন্ধ হয়ে গেছে। আর আজকে বাড়িতে অনেক লোকজন এসছে, মামরা এসছে, সৌমিরা এসছে মেনলি বেটুর জন্মদিন উপলক্ষে। সেই দিন আসতে পারেনি, ওই জন্য আজকে এসছে। মোটামুটি টুকটাক খাওয়া দাওয়া হবে। কী খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আর টিফিন খাওয়া হয়ে গেল, কী খেলাম সেগুলো তোমাদের সঙ্গে এরপরে শেয়ার করছি, কারণ ভিডিও তুলে রেখেছি কি আজকে টিফিন খাওয়া হয়েছে। যেহেতু লোকজন আছে তাই একটুখানি ভালো মন্দ খাওয়া হয়েছে, বুঝেছ। আর দেবলীনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ এক্ষুনি কারেন্টটা চলে গেল, আর এরা আসলেই মেনলি কারেন্টটা যায়, ইন্দ্র আসলেই মেনলি কারেন্টটা যায়। ইন্দ্রকে একটু শেক দেওয়ার জন্য, তাও এসি রুমে বসে আছে বলে এখনও অনেকটা বুঝতে পারবে না, কারণ বেশ খানিক্ষণ ঠান্ডা থাকবে ঘরটা। এসিটা চলছিল মনে হয়, কিন্তু আমরা যারা বাইরে থাকবো তারা বুঝতে পারবো কেমন গরম, বুঝেছো। তা চলো, আজকে একটা সুন্দর ব্লগ হতে চলেছে, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি ভাবছিলাম যে কি করে ব্লগটা করব, অফিস চলে যাব, হবে কি হবে না, তারপরে জানতে পারলাম আজকে অফিস বন্ধ। তাহলে ব্লগটা করাই যাক। এই যে আমার ঘুটলি পোকা এসে গেছে, এই যে এটা গুড মর্নিং করে দাও, কই গেলে, চলে গেল। এবারই আলাদা আজকে, বুঝেছো। হ্যাঁ, আলু পোস্ত হবে, তার আলু কাটছে। মাংস হবে, মাংস বের করে রাখা আছে, কালকে রাত্রেই নিয়ে আসা হয়েছে, ওই যখন মাংস আছে। আর মাংস, এই যে চিকেন, আর ইলিশ মাছ। বেটুর জন্মদিনে ইলিশ মাছ আনা হয়েছিল, সেই ইলিশ মাছ কয়েক পিস রাখা হয়েছে বাঁচি, এদের জন্যই মেন, তো সেই ওদের জন্যই হবে। আমরা তো খেয়ে নিয়েছি, তাই আজকে আমরা আর ভাগে পাবো না, কারণ নেই, ওই 3-4 পিসই আছে ওদের জন্য। এই হচ্ছে আজকে রান্না, আলু পোস্ত, মাংস আর ইলিশ মাছের ঝাল। হ্যাঁ, আলু বেশি দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, একটা পিস দিয়ে রাখছি, যদি এক আধ পিসও কালকে থেকে যায়। হ্যাঁ ঠিক আছে, বলে দিলাম কি রান্না হচ্ছে, এবার দেখতে থাকো। ওই ঘরটা তো কিচ্ছু গোছানো হয়নি, ইন্দ্র শুয়ে আছে, আর তোমার কারেন্টও চলে গেল। কারেন্ট থাকলে ভাবছিলাম বালিশ ফালিশগুলো গিয়ে গুছিয়ে দেবো, কিন্তু এখন আর ঢুকবো না, ঘরটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। হোক, দেখা যাক। কারেন্ট চলে এসছে, কারেন্ট চলে আসতেই চলে এলাম ঘর তোরটাকে একটুখানি গুছিয়ে টুছিয়ে নিই। জানি এখানেই সবাই বসবে, এই খাটটার উপরেই আজকে যা অত্যাচার হবে তাই হবে, তবুও পরিষ্কার পরিচ্ছন্ন তো করে নিতেই হবে, যতই হোক সবাই এসছে। তো চলো এইসব গুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে কি খেলাম না খেলাম সেগুলো দেখাবো। আর কে কে এসছে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। বাড়িতে কেউ আসলে বিশ্বাস করো প্রচণ্ড মনে আনন্দ হয়, কিন্তু এই যে মামরা আসলেই এতটা গরম পড়ে যায় না, ওই ঠিক আসার আগের দিন থেকে গরমটা শুরু হয়, কিছুতেই আর সেই দিনটা ঠান্ডা থাকে না। আমরা আমার বোনের বরের সঙ্গে লাগি, ওর নাম ইন্দ্র, যে ও আসার থাকলেই এই রকম একটা গরম পড়ে, মানে আজকে একটা অসম্ভব রকমের গরম পড়েছে জানো তো, মানে থাকা যাচ্ছে না, এতটাই গরম। এই যে আমার রোজকার যা কাজ থাকে, অফিস গেলেও যা কাজ থাকে, বাড়ি থাকলেও সেই কাজই থাকে। সকালে উঠে ঘরটা একবার ঝাড়ু দিয়ে নিই, কারণ মা পুজো টুজো দেবে, তো সেই জন্য মা বললো স্নান টান করে পুজো দিয়ে নেবে, তাই ওই জন্য আমি ঝাড়ুটা দিয়ে নিলাম। এই যে আজকের খাবার ছিল কচুরি, মিষ্টি, তরকারি, জাস্ট বাবার। এদিকে দেখো মিমির সঙ্গে বসে গেছে কালার করতে, মিমির দেওয়া বই। আর এই যে মাম বসে আছে, মেসোমশাই এখানে বসে আছে, কী সব দেখছে, আমি আবার একটুখানি মজা করে নিলাম, এই জন্য হাসি ঠাট্টাও চলছে। আর ইন্দ্র যথারীতি সেই ঘরে এসি চালিয়ে বসে আছে, কারণ ও একদম গরম সহ্য করতে পারে না। দিয়ে এবার এদিকে চলে এসেছি রান্নাঘরে। মা একটু রান্না বসিয়ে বাজারে গেল,
মা আর মেসোমশাই মানে সামনের দোকানেই গেল কিছু একটা আনতে। তো সেজন্যই আমি এবার রান্নাগুলো বসিয়েছি। এদিকে আলু পোস্ত বসেছে, এদিকে মাংস বসেছে, একসঙ্গে দুটো কড়াইয়ে দুটো রান্না বসিয়েছি। গরমে ওই বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাবে না, ওই জন্যই মাকে বললাম তুমি যাচ্ছ যখন যাও, আমি দুদিকে দুটো রান্না বসিয়ে দিচ্ছি। মা চলেও আসবে, মামদেরই কিছু একটা জিনিস আনার আছে, এখান থেকে নিয়ে যাওয়ার আছে, তো সেই জন্যই গেছে দুজনে। আর সামনেই দোকান, বাজার যাবে না, সামনেরই একটা দোকান থেকে যাবে। তো এই যে পোস্ত হতে তো বেশি সময় লাগে না, এই যে নাড়ানাড়ি চলছে, আর ওদিকে মাংস তো এখন কষা চলবে। চলো আবার আসছি। শোনো, আমাদের রান্না হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের রান্না, ঠিক আছে? তারপর বাকি কথা বলছি। এই যে চিকেন ফুটছে, এখনও লঙ্কার গুঁড়ো পড়েনি বলে এরকম সাদা সাদা দেখাচ্ছে। ভাত বসবে, ভাত বসেনি। ওই ঢাকার পরে এই যে মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল। আর আমার মা ওখানে একটু বসে আছে, এই যে আমার মা বসে আছে। আর এইখানে হচ্ছে আলু পোস্ত, এই যে এখানে আলু পোস্ত এই রান্না। মা এখানে একটু বসে আছে ফ্যান চালিয়ে। আর ওই ঘরে সবাই এসি রুমে ঢুকে বসে আছে, মেসমশাই স্নান করতে গেছে, আর এই সবাই ঢুকে বসে আছে। মাংসটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। মাংসটা একটু তুলে নিয়ে আর আমাদের একটু লঙ্কা দিয়ে দেওয়া হবে, তাহলেই হয়ে যাবে আজকের মতো মাংস, বুঝেছ? মাকে এলো গো, আমাদের অহল্যা দিদিও এসে গেছে, ঘর দোর পরিষ্কার হবে। এসি কেন বন্ধ করবে, ফ্যান বন্ধ করবে। একেবারে খাওয়া দাওয়ার সময় চলে এলাম, এখন বেড়ে সবাইকে খাওয়া দাওয়া মানে সবাই বসবে, ওই জন্য মা ভাত বেড়ে বেড়ে দিচ্ছে, আমিও নিয়ে গিয়ে রাখবো। এই যে মা এসছে, বাবা এসছে, এখন বেশ দুই বাড়ির মানে কিছু খাওয়া দাওয়া কিছু হলেই দুটো মিলিয়ে বেশ আয়োজন হচ্ছে কয়েকটা দিন। জানি এই কয়েকটা দিনই হবে, তারপরে আবার যেইকে সেই হয়ে যাবে। এই মেয়েটা জন্মদিন বলেই এই আয়োজনগুলো হচ্ছে, মানে ওর জন্মদিনের একবার আয়োজন হলো, এই আজকে মামরা এলো ওই জন্মদিনের পারপাসেই এলো। এই যে এরা খেতে বসেছে, তারপরে আমরা খেতে বসবো। গুড আফটারনুন। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই শুয়েছিলাম, দেখলে মা বাবাকেও বলেছিলাম আজকে এখানেই খাওয়া দাওয়া করতে, মা বাবা তো খেয়ে চলে গেল, কারণ অনেকগুলো লোক, দুটো রুম, ওই জন্যই বললো। আর এমনি ঘরে গিয়ে একটু আরামে শোবে, এসিতে একটু চালিয়ে। আজকে তো বিভৎস গরম হচ্ছে, মানে গরমটা দিনের দিন বাড়ছে। তো যাই হোক, সবাই একটু শুয়েছিলাম, ঘুমোয়নি। ওই ঘরটা এসি রুমটায় বেটু, সৌমি ওরা শুয়েছিল সামনের ঘরটায়, মা মেসোমশাই, আমি আর মা হচ্ছে এখানে, আমরা দুজন ডাইনিংটা, কিন্তু ডাইনিংটা বেশ ঠান্ডা, মানে এসিতে যে শুইনি বোঝা যাচ্ছে না, কষ্ট হয়নি, গরম মানে ঘাম টাম কিচ্ছু দেয়নি। মা গেছে এই যে চা বানাতে, ওরা বেরোবে, আমরা এর জন্য চা বানাতে গেছে। আমার বেটু উঠে চকলেট খাচ্ছে, এই চকলেটগুলো দিয়েছিলাম, হয়ে গেছে। জল খাও, এক বোতল জল খাও, নাহলে কিন্তু মুখের ইয়ে ভালো হবে না বেটা। এই তো এসে গেছে, দেখ চকলেটস খেয়ে নান্না বাবা দাদা চকলেট খাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে। আর আমার মাকে দেখবো, ওই দেখো মা, হাই করো, হাই, আবার দিয়া নো মা, হাই করো। মায়ের বোন এসেছে তো, বোন, তাই এখন আনন্দ আনন্দ আনন্দ। তবে চলে যাবে, এক্ষুনি বেরিয়ে যাবে, কটা 4:30 পৌনে 5টা বাজে, 5টার দিকে বেরোবে।
চকলেট তুই চকলেট খেলি তো বেটা। চলো, এই যে মা এক ঘুম দিয়ে বেরিয়েছে, ভস ভস করে ঘুমিয়েছে দুপুরে। আমি আর তোর মেয়ে গেম খেলেছি। আমার মেয়ে তো উঠে গেছে 3:30, ঘুমাইনি, ও বটকা মেরে পড়েছিল মিমির পাশে। মিমি ঘুমিয়ে গেছে আর ও উঠে গেছে, ও ঘুমাইনি। আমি সারা দুপুরে গরম এইখানটা কিন্তু গরম নেই, এখানটা বেশ আরাম আছে। এই জায়গাটা আরাম। ডাইনিংটা আরাম, ডাইনিংটা গরম নেই। এই হোক, এখন একটু চাটা খাই, তারপরে আমরা বেরোবে। চিট করে গেলাম। আর কি হয়ে গেল, কাল থেকে আবার মায়ের জন্য চপ নিয়ে যাবি? কাল থেকে আবার রুটিন, দেখো বুড়া বেজেছে কি মা সব খাবে কি সেটাই। কাল থেকে আবার রুটিন, মেয়ের স্কুল, নিজের অফিস, বুঝেছো। মামরা চলে গেছে, হ্যাঁ জানো, কিন্তু আর তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করা হয়নি। মানে সেই সময়টা কি হলো কে জানে, ভিডিওর কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। এদিকে মারও গরম লাগছিল, মা স্নান টান করে গা ঠা ধুয়ে নিল পুরো, আর আমি ওদিকে চলে এসেছি। একটু ঘরটা ঝাড়ু না দিলে না, মানে বালি, এত লোক হাঁটা চলা হলে একটু দেখবে বালি বালি লাগে, আর পায়ে বালি লাগলে একদমই চলা যায় না। এই যে মেয়েকে একটু জল দেব, মেয়ে ওখানে দুধ বিস্কিট খাচ্ছে, আর বললো একটু জল খাবে, মানে বিস্কিটগুলো খাচ্ছে তো একটু জল খাবে, তো সেজন্য ওকে দিলাম। আর ওর এদিকে সর্দিও লেগে গেছে, মানে একটা কিছু শরীর খারাপ হবে না তা হয় না। গুড ইভিনিং, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, মামরা তো বেরিয়ে গেল, আর না একদম মাথায় নেই যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, বাইরে কোনো কথা শুনতে পাবো না, তো একটু মাথায় নেই। কারণ তাড়াহুড়ো করে, মানে 5টার সময় তাড়াহুড়ো না, ওরা বেরোলো, কথা বলতে বলতে চলে গেল। আর এখানে জামা কাপড়গুলো তুলে এনে রাখা আছে, এগুলো পাঠ করতে হবে। তারপরে সমস্ত ঘরটা ঝাড়ু দিলাম দেখলে। আর এবার বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে এখানে এখন অন্ধকারে তোমাদের দেখাতে পারবো না, আওয়াজটা শোনাতে পারি। দেখো পুরো ঝাড় হয়েছে দেখতে, আমি ঝাড়টাই দেখতে আসছিলাম। চিড়ে ভাজা করছে, মানে করেছে, আমি আর মা খাবো একটু চিড়ে, বাদাম আলু দিয়ে ভাজা, পেঁয়াজ কাটছে, কাঁচা পেঁয়াজটাই বেশি ভাল লাগে। আর এদিকে আমার সোনামা দুধ খাচ্ছে, হিয়ারানির কাশি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। না, কাশির জন্য আস্তে আস্তে জলের মতো করে দুধ একটু 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 করে খাও। না, অনেক দেরি, এখন দেরি, আমরা এই তো টিফিন খাবো, এখন অনেক দেরি। নাও তুমি, হ্যাঁ নাও তুমি খাও, আস্তে আস্তে খাও। মেয়ে এখানে বললামই দুধ নিয়ে বসেছিল, আমরাও চলে এলাম, ওই যে বললাম চিড়া ভাজা হয়েছিল, সেই চিড়া ভাজা নিয়ে। চিড়া ভাজা খেতে খেতে একটুখানি গল্প হবে, আর তারপরে তো কাজ আছে, মেয়েকে নিয়ে একটু পড়তে বসতে হবে। তারপরে রাত্রে কি হবে না হবে সেটা রাত্রে ভাবা যাবে, এখন আর ভাবছি না। এখন এই যে মন খুলে, এখন মানে মন আনন্দ করে একটু চিড়া ভাজা খাই, মেয়েও দুধ বিস্কুট মেয়েকেও খাইয়ে নিই। চলো তারপরে একবারে মেয়েকে পড়তে বসাই, তারপরে আসছি। 3 জনে বসে সন্ধ্যের খাওয়া দাওয়া শেষ করে একেবারে চলে এসেছি মেয়েকে পড়তে বসিয়ে। মেয়ে এখন একটুখানি পড়াশুনো করবে বেশ খানিকক্ষণ, আমি ওর কাছে বসে থাকবো, ওকে একটু বুঝিয়ে দেবো, আর তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করে দেবো। জানি ছোট হয়ে গেছে, তবে ঠিক আছে, চলবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে, টাটা।